বনি ইসরায়েলদের মধ্যে এক যুবক ছিল। সেই যুবক সম্পদের লোভে, চাচাতো বোনকে বিবাহ করার লোভে চাচাকে নিজ হাতে হত্যা করে এমন এক জনপদের নিকটে রেখে দিয়ে আসছে, যে জনপদের লোকেরা খুব ভালো মানুষ, তারা এই ব্যাপারে জানেও না। ফলে এসে এই যুবক চাচার পক্ষ হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেছে যে তারাই হত্যা করেছে, অথচ নিজেই হত্যা করেছে। এই ঘটনাটি ঘটেছিল আজ থেকে হাজার হাজার বছর পূর্বে। তখন নবী ছিলেন হযরত মূসা আলাইহিস সালাম। বর্তমান যুগে যেরকম ভাবে সচরাচর মানুষকে হত্যা করা হয়, ওই যুগে এরকম ভাবে হত্যাকাণ্ডটা সচরাচর ছিল না। হঠাৎ করে যখন একটা হত্যাকাণ্ড হয়ে গেছে, তখন বনি ইসরায়েল লোকেরা এই ব্যক্তিকে কে হত্যা করছে তারা তাকে পাওয়ার জন্য, চিনার জন্য খুঁজতে লাগলো। পরিশেষে তারা মূসা আলাইহিস সালামের কাছে গেল, গিয়ে বলল, হুজুর আপনি না আল্লাহর নবী, আল্লাহর কাছে বলেন এই লাশের হত্যাকারীকে বের করে দিতে। আমরা তাকে চিনতে চাই, তাকে শনাক্ত করতে চাই, সে কেন এই অপরাধ করল। মূসা আলাইহিস সালাম আল্লাহর নবী আল্লাহর কাছে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আদেশ করেছিলেন কি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়া ইয ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, তুমি তাদেরকে বলে দাও তারা যেন একটি গরু জবাই করে তার একটি টুকরা ওই লাশের মধ্যে স্পর্শ করে সঙ্গে সঙ্গে সেই লাশটা জীবিত হয়ে যাবে। তাকে কি হত্যা করছে সে তার নাম বলে দিবে। আল্লাহ তাআলা তাদেরকে বলছেন একটা গরু জবাই করার জন্য। এখন বনি ইসরায়েল তো তেরা জাতি, তারা বলতে লাগলো, ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া, আমরা বলছি আপনাকে নিহত ব্যক্তি বের করে দিতে, আপনি বলছেন আমাদেরকে গরু জবাই করার জন্য। কই কি আর কই কি, এটা কি বলছেন? আপনি কি আমাদেরকে নিয়ে উপহাস করছেন? মূসা আলাইহিস সালাম বললেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, আমি তোমাদের মতো মূর্খ মানুষদের কাছ থেকে আল্লাহর কাছে পানা চাই। আমি কি বানাইয়া উল্টাপাল্টা কোনো কথা বলবো? আমি তো যা বলি আল্লাহর পক্ষ থেকে ওহী পেয়েই বলি, আমি বানাইয়া কোনো উল্টাপাল্টা জিনিস বলি না। আমি ওহীর মাধ্যমে বলেছি, আল্লাহ তাআলা বলেছেন তোমাদেরকে গরু জবাই করার জন্য, তোমরা করো। বনি ইসরাইল জাতি অত্যন্ত টেরা এবং ঘাড়া জাতি। তাদেরকে আল্লাহ তাআলা বলছেন গরু জবাই করার জন্য। যেই কোনো একটা গরু জবাই করে তারা আল্লাহর প্রেসক্রিপশন অনুযায়ী কাজ করলেই সে নিহত ব্যক্তিকে পেয়ে যেত। কিন্তু তারা এই গরু নিয়ে বাড়াবাড়ি শুরু করলো। প্রথমে তারা প্রশ্ন করলো, ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবায়্যিন লানা মা হি, হে মূসা আপনি আপনার আল্লাহকে একটু বলেন যাতে তিনি স্পষ্ট করে বলে দেন সেই গরুটা কোন বয়সের হবে। প্রথম প্রশ্ন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ তাআলা তোমাদেরকে বলেছেন যেই কোনো একটা গরু জবাই করার জন্য। না, তারা বাড়াবাড়ি শুরু করলো সেটা কোন বয়সের হবে। এত বড় একটা ঘটনাকে আমরা উদ্ঘাটন করব, সাধারণ কোনো গরু দিয়ে হবে না, হয়তো এটা অসাধারণ গরু লাগবে। তুমি বলো না আল্লাহর কাছে এটা কোন বয়সের গরু হবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদু ওয়ালা বিকর আওয়ানুম বাইনা যালিকা ফাফআলু মা তু'মারুন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন সেটা মাঝামাঝি বয়সের একটা গরু হবে, একেবারে বৃদ্ধ না আবার একেবারে বাছুরও না, মাঝামাঝি বয়সের একটি গরু হলেই চলবে। না, তারা সন্তুষ্ট না, আবার প্রশ্ন করল, ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবায়্যিন লানা মা লাউনুহা, হে মূসা তুমি আল্লাহর কাছে বলো সেই গরুটার রং কেমন হবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করে বললেন, আল্লাহ তাআলা বলে দিলেন, ইন্নাহা বাকারাতুন সাফরা ফাকিউল লাউনুহা তাসুরুন নাযিরিন, সেই গরুটা হবে একেবারে হলুদ রঙের গরু। হলুদ রঙের, একেবারে হলুদ রঙের গরু কোনদিন দেখছেন? হলুদ গরু, একেবারে হলুদ, যেটা দেখলে মানুষের চোখ ধাঁধিয়ে যায় এমন একটা গরু। এমন তারা যত কষ্ট করছে বিষয়টা তত বাড়াবাড়ি করছে, তত বিষয়টা কঠিন আল্লাহ তাআলা করছেন।
তারা আবার জিজ্ঞাসা করলো, ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা হি। আমাদের কাছে তো সব গরু একই মনে হচ্ছে, আরেকটু জিজ্ঞাসা করেন না আল্লাহর কাছে, এটা অস্পষ্ট মনে হয়, আরেকটু স্পষ্ট করে দেওয়ার জন্য বলেন, সব গরু তো আমাদের কাছে একই ধরনের মনে হচ্ছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ তাআলা তোমাদেরকে বলছেন সাধারণটা গরু জবাই করার জন্য, আর তোমরা আমাকে প্রশ্ন করছো, প্রশ্ন করে করে বিষয়টাকে কঠিন করে ফেলছো, এই জন্য তো বলছি আমি তোমাদের মতো মূর্খের কাছে আমি আল্লাহর কাছে পানা চাই। শেষ কথা, শেষ প্রশ্নের উত্তর, আর প্রশ্ন করলে উত্তর দেওয়া যাবে না। ইন্নাহা বাকারাতুল লা যালুলুন তুসিরুল আরদা ওয়া লা তাসকিল হারসা মুসাল্লামাতুল লা শিয়াতা ফিহা। সেই গরুটা হবে মাঝামাঝি বয়সের, বৃদ্ধও না বাছুরও না, তার রং হবে একেবারে হলুদ, আর সেটা নিখুঁত হবে, যার মাধ্যমে কোনো কাজকর্ম করা যাবে না, তার কাজকর্ম করা হয়নি, এবং যেই গরুটা কোনোদিন রোগাক্রান্ত হয়নি এবং তার মধ্যে কোনো স্পষ্ট কোনো দাগ নেই, একেবারে নিখুঁত একটা গরু, এই গরুটা তোমরা আনো, ব্যবস্থা করো, তারপর তোমার কাজ তোমরা সেরে নাও। এইবার তারা বলতে লাগলো, আল আনা জিতা বিল হক, এই এখনই আমরা সত্য জিনিসটা উদ্ঘাটন করতে পেরেছি। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই গরুর ব্যবস্থা করে দিয়েছেন। অনেক বড় ঘটনা, সেদিকে যাব না, শুধু ইনশাআল্লাহ বললে যে কি ফায়দা আর না বললে যে কি ক্ষতি, এই বিষয়টা বোঝানোর জন্য এই ঘটনাটা এখানে টেনে আনলাম। তারা বলল, এখন আমরা সত্য উদ্ঘাটন পেয়েছি, সত্য সেই খবরটা আমরা পেয়েছি। তারপর তারা বলেছে কি, ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। খারাপ হলেও আবার ভালো কথা মাঝে মাঝে বলে, ওয়া ইন্না ইনশাআল্লাহ বলছে। এখন আমরা আশা করা যায় আমরা আমাদের গুরু আমরা পেয়ে যাব। আল্লাহ নবী বলেছেন, যদি তারা সেই দিন ইনশাআল্লাহ না বলতো, তাহলে কিয়ামত পর্যন্ত প্রশ্ন করলেও বিষয়টা তাদের কাছে স্পষ্ট হতো না, যত প্রশ্ন করত তত তাদের কাছে বিষয়টা অস্পষ্ট হয়ে যেত। আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেছেন, সেদিন যদি বনি ইসরাইল জাতি ইনশাআল্লাহ না বলতো, তাহলে কিয়ামত পর্যন্ত এই গরুর খোঁজ আর তারা পেত না। ইনশাআল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা বিষয়টাকে একটু সহজ করে দিয়েছেন, ফলে তারা তাদের কাঙ্ক্ষিত সেই গরুটা পেয়েছে। পাওয়ার পর জবেহ করে তার একটি টুকরা মৃত ব্যক্তির দেহের মধ্যে লাগানোর সাথে সাথে জীবিত হয়ে বলে দিয়েছে, আমাকে ভাতিজা হত্যা করেছে। তো ইনশাআল্লাহ অনেক গুরুত্ব রয়েছে।